তো জুহার চাষী ভাই মানে তো আজ আলোচনা করমা চাষী ভাই মানে যদি জালুয়া ধান বাহারি সারলা পরে আমি কাଣା কাଣା সব স্প্রে করমা কেউ কীটনাশক কেউ ভিটামিন কেউ ফঙ্গিসাইড সেটা সেই বিষয়ে আলোচনা করমা। দেখুন যেটাকি ডালুয়া ধান বাহারি সারলা পরে মুখ্যতঃ এগো দানাদার করবার লাগি ধান ওজন বঢ়াবার লাগে এবং ধানকু ওগাড়ি নেই হবা যেন পোল নেই হবার লাগি আমি সেপাই কিছু ভিটামিন স্প্রে করমা এবং রোগ পোকরু রক্ষা করবার লাগে কিছু কীটনাশক এবং ফঙ্গসজনিত রোগর লাগে কিছু রক্ষা করবার লাগে আমার ধানকে তো ফঙ্গিসাইড স্প্রে করমা সেই বিষয়ে টোটাল আলোচনা করমা। যদি আমার চ্যানেলকে নূয়া আসবে নিশ্চয় সবসক্রাইব করবে বেল আইকন দবাই দেবে যাতে চাষী ইনফরমেশন ভিডিও আসলা কিংবা চাষবাস বাবদে ভিডিও আপন মানে পাই পারবে এই চ্যানেল মাধ্যমে পি ফার্মি চ্যানেল মাধ্যমে। তো চালুন তো চাষী ভাই মানে দেখুন যেতবে আমি রোয়ানু পল্হা পকালানু সবু সঠিক হিসাবে ট্রিটমেন্ট করি আসমা ধানকে আমার যত্নবান করি আসমা যেতবে ধান গর্ভা অবস্থাকে আসি যাসে সেতবে কেতনি কেতে গুরুত্ব অবস্থা হইতেছে ধানর যে ধানকে যদি আমি সেই সময়ের চাষী ভাই মানে যদি সঠিক উপচার নি করমা সঠিক পরিচালনা যদি নি করমা তো ধান অগাড়ি হবার চান্স দিছি এবং অমলরে বি বাধাপ্রাপ্ত হচ্ছে যেটাকি চাষী ভাই মানে 100% অমল নি করে পারন ক্ষতি 100 তো ই টাইমকে যদি আমি গর্ভଣା বাহারবার আগরু এবং আগরু যেতবে ক্ষীর খেয়ে সারবার পর তক বাহারি সারলা পর তক তো সেই টাইমে যদি আমি সঠিক উপচার করমা সঠিক হিসাবে আমার ধানকে যদি যত্নবান নেমা তো আমার ধান 100% অমল হওয়া হি হেবা চাষী ভাই মানে। তো সেতিলের আমি ধান গর্ভଣା হেবা আগরু গোটে ভিডিওଟେ বনাইছু গর্ভଣା হেবার আগরু কাଣା কাଣା স্প্রে করবে কেউ কীটনাশক ফঙ্গিসাইড এবং ভিটামিন গোটে থরকে স্প্রে করবে সেই বিষয়ে গোটে ভিডিওটা আমি যাইছু আমার চ্যানেলকে যে দেখিদেবে এবং এটা যে চাষী মানে যদি নি দেই তার আগরু যদি দেইনি পারলে কিছু অসুবিধার লাগি তো তাহলে আপনার মানে ধান সব বাহারি সারবা তাপরে বি আপনার মানে চাষী ভাই মানে দেই পারবে কিছু অসুবিধা নেই। তো যে চাষী মানে বি যদি দেইছন ঠিক কথা এবং যদি যেন চাষী মানে বি নি দেই ধান বাহারি সারলা পরে বি যেন মানে দেবার লাগে চাহুছন তাকর লাগির বি ভিডিওটা বনা হয়েছে। তো আমি দেখুন ধান যেতবে সব বাহারি সারবা সেতবে আমি ভিটামিন প্লস কীটনাশক প্লস ফঙ্গিসাইড সব মিশাই করবি আমি স্প্রে করে পারবা চাষী ভাই মানে কিছু অসুবিধা নেই। তো ধানকে যদি আমি ঠিক টাইমে যদি ট্রিটমেন্ট করমা তাহলে 100% আমি সুরক্ষিত রখি পারমা চাষী ভাই মানে আমার ধানকে কুটি করতে জানিত। তো চাষী ভাই মানে দেখুন ধান বাহারিবার আগরু এবং বাহারি সারলা পরে এটা হচ্ছে কেতে কেতে গুরুত্বপূর্ণ সময় এই সময় যদি আমি সঠিক যত্ন নেওয়া তাহলে আমি 100% ধানকে অমল করমা। তো চালুন এই বিষয়ে আলোচনা করমা পয়েন্ট বাই পয়েন্ট ভিটামিন ফঙ্গিসাইড এবং ইনসেক্টিসাইড কেনার স্প্রে করমা। তো চালুন চাষী ভাই মানে ফার্স্ট হলা দেখুন ভিটামিন দেওয়া আমি যেটাকি দানা পুষ্ট করবা এবং ওজন বঢ়াবার লাগি দেখুন আমি NPK 000050 কে স্প্রে করমা যেটাকি কেন্ডা বাহারিবা পরে ଏହା ସବୁଠାରୁ ଭଲ কাম দিতিছি এবং দানার চমক আনছি এবং ওজনদার বঢ়াই দিছি এবং চৌল শক্ত রয়েছে যদি NPK 000050 এটা আপন মানে ধান বাহারি সারলা পরে আপন মানে স্প্রে করে পারবে। তো চাষী ভাই মানে ଏହା দেখুন আপন মানে একর প্রতি ଏହା 1 কেজি লাগুছি হলা 1 কেজি 100 লিটর 200 লিটর পানিরে মিশাই করে আপন মানে স্প্রে করে পারবে। এটা একর প্রতি 1 কেজি লাগুছে তো 200 লিটর পানিরে আপন মানে স্প্রে করে পারবে। তারপরে দেখুন 2 নম্বর পয়েন্টকে আসমা এই সময় আমি বোরন বি স্প্রে করে পারবা বোরন 20% এই সময় আমি স্প্রে করে পারমা চাষী ভাই মানে বোরন দেওয়া দ্বারা কাଣା আসি আমার পরাগ সঙ্গমটা বহুত বঢ়িয়া হইতেছি সঠিক ভাবে হইতেছি এবং দানা শক্ত রয়েছে যার যোগে ধান ওগাড়ি নি হয় বা ধান পোল নি হয় যেন ধান কেন্ডাটা আবা যেন কেଣାটা আবা ধান নিরু লেগুর আসবা সবুতি ধান গোটা গোটা দেওয়া পোল নি বাহারি পারে যদি আমি বোরন দেমা সঠিক হিসাবে সে গুরস খাই পাইতেছি এবং পরাগ সঙ্গমটা মেন সেটা হয়ে পারতেছি ভলসে চাষী ভাই মানে। তো দেখুন আপন মানে যদি বোরন দেওয়ার লাগে চাহুছন ইহা একর পিছা বোরন 20% আপন মানে 250 গ্রাম লাগিতেছি এটা গোটে একরতে। তো দেখুন আপন মানে বোরন এবং NPK দুইটাকে মিশাই করে বি স্প্রে করে পারবে চাষী ভাই মানে NPK যদি বোরন NPK এবং যদি বোরন দেওয়ালে চাহুছন তো তাহলে আপন মানে দুইটা মিশাই করে স্প্রে করে পারবে। দেখুন দুইটাকে অলগা অলগা পাত্রে রখিদেবে আপন মানে মিশাই করে এবং 200 লিটর পানিরে আপন মানে মিশাই করে দুইটাকে আপন মানে স্প্রে করে পারবে চাষী ভাই মানে। তো এটা ଥିଲା সিস্টম এই হিসাবে আপন মানে স্প্রে করে পারবে। তারপরে দেখুন যদি ভিটামিন দেলা চাষী ভাই মানে তারপরে হে যেতেবেলে ধান বাহারি সারলা পরে আম ধানকে রোগ পোক লাগবার ভয় দিছি জানিছন ফঙ্গস জনিত বি রোগ লাগসন
ଏବଂ କୀଟନାଶକ ଦେମା, କୀଟମାନେ ବି ଲାଗ୍ସନ୍। ତ ସେଥିର୍ ଲାଗି ଆମେ ଫଙ୍ଗସ୍ ଜନିତ ଫଙ୍ଗିସାଇଡ୍ ଦେମା ଏବଂ କୀଟନାଶକକେ ଦେମା, ଯାଦ୍ୱାରା କି ଆମର୍ ରୋଗ୍ ପୋକ୍ରୁ ରକ୍ଷା ହେଇପାର୍ବା ଧାନ୍ ଆଗ୍କେ। ତ ସେ ଟାଇମ୍ରେ ବି ଦେଖୁନ୍ এই ସମୟରେ ଫଙ୍ଗସ୍ ଜନିତ ରୋଗ ଲାଗିଥିସନ୍, ଯେନ୍ଟାକି ନିକ୍ ବ୍ଲାଷ୍ଟ କହେସୁଁ, ଯେନ୍ଟାକି ପାଖରେ ଦେଖୁନ୍ ଧାନ୍ କେନ୍ଟା ପାଖରେ କଲା ଦାଗ୍ ଥିସି ଏବଂ ଧାନ୍ ଶୁଖିଯିବାର୍ ଭୟ ଥିସି। ତ ଦେଖୁନ୍ ସବୁ ଖର୍ଚ୍ଚା ବାର୍ଚ୍ଚା କରି ଆସ୍ଲାନ ଆର୍ ଲାଷ୍ଟ ଟାଇମ୍ରେ ଯଦି ସବୁ ସରିଗଲା ବେଲେ ଚାଷୀ ହତାଶ। ତ ସେଥିର୍ ଲାଗି କାଁ ହେଲା ଯେ ଆମେ ଟ୍ରିଟମେଣ୍ଟ ଭୁଲ୍ ସେ ନି କର୍ମା ଏବଂ ଧାନ୍କେ ଆମେ କାଁ ହେଲା ସୁରକ୍ଷିତ ନାଇଁ ରଖ୍ମା। ତ ଦେଖୁନ୍ ଫଙ୍ଗସ୍ ଜନିତ ଯଦି ଆପଣମାନେ ଦେବାର୍ ଲାଗି ଚାହୁଁଛନ୍ କିଛି ଫଙ୍ଗସ୍ ଲାଗ୍ବା ବେଲେ ତାପରେ ନାଟିଭୋ କିମ୍ବା ଅମିଷ୍ଟାର୍ ଟପ୍ ଆପଣମାନେ ସ୍ପ୍ରେ କରିପାରବେ, ଯେନ୍ଟାକି ଦାନା ସଫା ରହେ ଏବଂ ଅମଲ୍ ବି ବଢ଼େ। ବୁଝିପାରିଲେ? ନାଟିଭୋ କିମ୍ବା ଅମିଷ୍ଟାର୍ ଟପ୍ ଆପଣମାନେ ସ୍ପ୍ରେ କରିପାରବେ ଚାଷୀ ଭାଇମାନେ। ତ ଦେଖୁନ୍ ଏହା ଏକର୍ ପ୍ରତି 80ରୁ 100 ଗ୍ରାମ ଲାଗିଥିସି। ନାଟିଭୋ କିମ୍ବା ଯଦି ଅମିଷ୍ଟାର୍ ଟପ୍ ଦେବେ ତାହେଲେ ଏକର୍ ପ୍ରତି ଆପଣମାନେ 80ରୁ 100 ଗ୍ରାମ ଲାଗିଥିସି ଚାଷୀ ଭାଇମାନେ। ତ ଦେଖୁନ୍ ତାପରେ ଯଦି ଏହି ସମୟରେ ଦେଖୁନ୍ ଚକଡ଼ା ପୋକ୍ କେତେ ମାରାତ୍ମକ ଆପଣମାନେ ଜାନିଛନ୍ ଚାଷୀ ଭାଇମାନେ, ଯେ ଚକଡ଼ା ପୋକ୍ ହଉଛେ ବହୁତ ଡେଞ୍ଜରିୟସ୍ ପୋକ୍ ଏ, ଯେନ୍ଟାକି ଯଦି ଲାଗିଗଲା ତାହେଲେ ଛଡ଼ାବାଟା ତାହାକେ ଅସମ୍ଭବ ଏ। ତ ଚକଡ଼ା ପୋକ୍ ହଉଛେ କେତେ ଡେଞ୍ଜରିୟସ୍ ଏ। ଯେତେବେଲେ ଯଦି ଲାଗିଯିବେ ଆପଣମାନେ, ଯଦି କମ୍ ଯୋଉ ଲାଗିଛନ୍ ତାହେଲେ କଣ୍ଟ୍ରୋଲ୍ ହେଇଯିବା, ଯଦି ବେଶୀ ଯଦି ଲାଗିଯାଏ ତାହେଲେ ହୁଏତ ଆପଣମାନେ କଣ୍ଟ୍ରୋଲ୍ କରବାଟା ମୁସ୍କିଲ୍ ହେଇଯାଇଥିସି। ଇଟା ସବୁ ଚାଷୀକେ ଡର୍ ଚକଡ଼ା ପୋକ୍ ଯେନ୍ଟା BPH କହେସୁଁ। ତ ଇ ଟାଇମ୍ରେ ଚକଡ଼ା ପୋକ୍ ଲାଗ୍ବାର୍ ଭୟ ଥିସି, ଯେତେବେଲେ ଧାନ୍ କ୍ଷୀର୍ ଖାଇ ସାର୍ବା କିମ୍ବା କ୍ଷୀର୍ ଖାଉଥିସି ସେଇ ସମୟରୁ ଏଟା ଆରମ୍ଭ ହେସି ଚକଡ଼ା ପୋକ୍ଟା, ଏବଂ ସେଇ ଟାଇମ୍ରେ ଚକଡ଼ା ପୋକ୍ର ଭୟ ଥିସି ଚାଷୀ ଭାଇମାନେ। ତ ଦେଖୁନ୍ ଯଦି ଆମେ ଚକଡ଼ା ପୋକ୍ ଲାଗ୍ବାର୍ ଥିସି କିମ୍ବା କୌଣସି ପୋକ୍ ଯଦି ଲାଗ୍ବାର୍ ଆଗ୍କେ ଅଛି ତାହେଲେ ଆମେ ଦେଖୁନ୍ ସେଥିପାଇଁ କୀଟନାଶକ ସ୍ପ୍ରେ କର୍ମା। କୀଟନାଶକ ଯେନ୍ଟାକି ପ୍ୟାକ୍ସଲନ୍ ଆପଣମାନେ ଦେଇପାରବେ, ଏକର୍ ପିଛା 94 ml ଲାଗ୍ସି। ପ୍ୟାକ୍ସଲନ୍ 94 ml ଲାଗ୍ସି। ଏହା ସ୍ପ୍ରେ କଲେ କାଁ ହେସି ପୋକ୍ ମାନେ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗ୍ ମରି ଯାଏସନ୍, ଶୀଘ୍ର ତାମାନେ ମରିଯିବେ। ଦେଖ୍ବେ ସ୍ପ୍ରେ କରୁଥିସନ୍ ଏବଂ ମରି ଯାଉଥିସନ୍। ତ ଇଟା ନିଶ୍ଚୟ ବ୍ୟବହାର করবে। তো ଏତ୍କିଟା ଯଦି ଆପଣମାନେ ଚାହୁଁଛନ୍ ସବୁ ମିଶେଇ କରି ବି ସ୍ପ୍ରେ କରିପାରବେ ଏକାଥରକେ, ଦୁଇଟା ଯାକ ସବୁ ମିଶେଇ ପାରବେ। ଯଦି ଅଲଗା ଅଲଗା ସ୍ପ୍ରେ করবে ବେଲେ ଭଲ୍, ଏବଂ ସବୁବେଲେ ଦେଖ୍ବେ ଆପଣମାନେ ଚେଷ୍ଟା করবে ମେନ୍ ପଏଣ୍ଟକେ ଆସ୍ମା। ଦେଖୁନ୍ ଯେତେବେଲେ ବି ଆପଣମାନେ ସ୍ପ୍ରେ କରୁଛନ୍ ଚାଷୀ ଭାଇମାନେ ଅପରାହ୍ନର 3 ବଜେ ପରେ ଏକା ଆପଣମାନେ ସ୍ପ୍ରେ করবে, ଆଗରୁ ସ୍ପ୍ରେ ନି করবে। ଅପରାହ୍ନ ଖରା କମି ସାରିଲା ପରେ ସ୍ପ୍ରେ করবে ଏବଂ ଧ୍ୟାନ ଦେବେ ଯେ ଆପଣଙ୍କର ଜମିରେ ହାଲୁକା ଟିକେ ପାଣି ଥିବା। ଯଦି ପାଣି କମ୍ ହେବା ତାହେଲେ ସାରର ପ୍ରଭାବ କମି ଯାଇଥିସି। ତ ଏତ୍କି ଆପଣମାନେ ଦେଇପାରବେ ଚାଷୀ ଭାଇମାନେ ଧାନ୍ ଯଦି ବାହାରି ସାରିଲାନ। ଏତ୍କି ଦେଇଦଉନ୍, ଦେଖିବେ ଧାନ୍ ଚକାଚକ୍ ଆସ୍ବା। ଯେତେ ଅମଲ୍ କରୁଛନ୍ ତାର୍ ଡବଲ୍ ଅମଲ୍ ହେବା ଏବଂ 100% ଆମର୍ ଧାନ୍କେ ଆପଣମାନେ ଅମଲ୍ କରିପାରବେ ଚାଷୀ ଭାଇମାନେ। ଯଦି ଭିଡ଼ିଓଟା ଭଲ୍ ଲାଗିଥିବା ନିଶ୍ଚୟ ଆମକୁ ଲାଇକ୍ଟେ କରବେ, କମେଣ୍ଟଟେ କରବେ, ସେୟାରଟେ କରବେ ଏବଂ ସବସ୍କ୍ରାଇବ୍ କରବାର୍କେ ନି ଭୁଲବେ। ଜୟ କିଷାନ୍, ଜୟ ଭାରତ, ଜୟ ହିନ୍ଦ।